আসসালামু আলাইকুম। আমি আমার ঘরটাকে কিভাবে একটু ঠান্ডা রাখি এই গরমে সেটাই দেখাচ্ছি। আমি একটু ভারী পর্দা ইউজ করেছি। এখানে আমি একটা কাঁথা ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। এখন অবশ্য কাঁথাটা শুকিয়ে গিয়েছে, বাট এটা আমি ভিজিয়ে এরপরে একদম পানি নিংড়িয়ে দিইনি, কিছুটা পানি পানি অবস্থায় এইভাবে দিয়ে রেখেছি। এখন যেহেতু দিনের বেলা আমি জানালাটা দিয়ে রেখেছিলাম, বন্ধ রেখেছি। সন্ধ্যার পরে কিন্তু আমি জানালাটা খুলে দিব। আর পর্দাটাও একটু ভারী ইউজ করেছি। তবে বারান্দার দরজাটা খোলা রেখেছি যেন বাতাস একটু পাস করতে পারে, সে কারণে। আর জানালাগুলো বন্ধ রেখেছি। এরপর আরও কী করেছি একটু দেখাচ্ছি। আমি গামলার মধ্যে পানি দিয়ে রেখেছি। এরপর আমি একটা বোতলে একদম ঠান্ডা পানি রেখেছি। এই পানিটা একটু পর পর আমি ছিটিয়ে দিচ্ছি। এই পর্দায় এভাবে পানি ছিটিয়ে দিই মাঝে মাঝে। আমি প্রতিটা রুমে এভাবে পানি ছিটিয়ে দিচ্ছি। মগ ভরে দিলে তো পানি হয়ে যাবে। এভাবে পানি ছিটিয়ে দিচ্ছি। না, হালকা হালকা পানি না দিলে তো আবার পর্দাটা পুরোটা ভিজে যাবে। সো আমি এভাবেই দেব, হালকা করে দেব একটু পরপর। এটা কিন্তু আমার ফ্রিজের ঠান্ডা পানি। এটা আমার ঠান্ডা পানি, সরি। আমি পর্দাটা সরিয়ে কাঁথাতেও দিয়ে দিচ্ছি। কাঁথাটা একটু বেশিই দেব, এটা আবার ভিজিয়ে দিলে আরও ভালো হতো। এটা কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম, বাট এখন শুকিয়ে গিয়েছে। আমি পানি একটু বেশি করেই দিচ্ছি। এই অন্ধকারটা দেখা যাচ্ছে, আমি সব জানালা বন্ধ করে ভারী পর্দা দিয়ে ফেলেছি, সে কারণে। সারাদিন দিতে হবে না, মাঝে মাঝে একটু পর পর দিলেই হবে। সে লাগুক, আনন্দময় কাজ। ঘরকে একটু ঠান্ডা রাখার জন্য অন্তপক্ষে 1 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো কমবেই। সো আমি এরকম দিতেই পারি। ফ্যানের দিকেও একটু স্প্রে করে দিই যাতে সারা রুমে হয়ে যায়। এই ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে কিন্তু। যাই হোক, এভাবেই আমার ঘরটাকে একটু ঠান্ডা রাখি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।